মানুষ অধিক আগ্রহ নিয়ে যা জানতে পারে তার চেয়ে বেশি অনাগ্রহে তা দূরে ঠেলে দিতে পারে। সব কিছু গ্রহণযোগ্যতা সবসময় একরকম থাকে না। কিছু মানুষ তাদের ব্যবহার, কথাবার্তা, আচার আচরণের কারণে আমাদের মন থেকে এমনভাবে উঠে যায় যে তাদের দরজায় আর কখনোই কড়া নাড়তে ইচ্ছে করে না। জীবনের খারাপ সময়গুলো অনেক সময় আমাদের আগামী দিনের পথগুলোকে অনেক সুন্দর করে তোলে। তেমন কিছু অভিজ্ঞতার গল্প আজ আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা ফারিন। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। প্রতিদিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠেই সকালের সব কাজ শেষ করে নাস্তা খেতে বসে পড়েছি। এমনিতেই আমাদের বাসায় সকালের নাস্তায় রুটি খাওয়া হয়, বাট আজকে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করছি। আজকে সকালে খেয়েছি ঠান্ডা ভাত আর সাথে ছিল লাল মরিচ ভর্তা। আমি একটু ঝাল ঝাল ভর্তা খেতেই বেশি পছন্দ করি, তাই লাল ভর্তা বা শুকনো মরিচের ভর্তাটাই আমার অনেক বেশি পছন্দের। শুকনো মরিচ ভর্তার সাথে সামান্য একটু সরিষার তেল মেখে ভর্তা দিয়ে ভাত খেলে আমার কাছে মনে হয় মনে অনেক শান্তি পাওয়া যায়। আপনারা কে কে আমার মতো লাল মরিচের ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তবে সেদিন লাল মরিচের ভর্তার সাথে কিন্তু খাসির মাংস রান্নাও ছিল। তবে আমি যেহেতু একটু ভর্তা লাভার, তাই ভর্তা দিয়ে ভাত খেতেই বেশি পছন্দ করি। তবে শুধু ভর্তা দিয়ে ভাত খাচ্ছি বলে অনেকে আবার ভাববেন না যেন আমি রান্না বান্না করতে পারি না। আলহামদুলিল্লাহ, সংসার জীবনে এখন অনেক অভিজ্ঞতার মাঝখানে অনেক রান্নাই শিখে নিয়েছি। আমি খুব ছোট পরিবার থেকে বড় হয়ে উঠেছি। আমার পরিবারে ছিল মা, বাবা এবং আমরা 2 বোন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে বিয়ে হয়ে এসেছি জয়েন্ট ফ্যামিলিতে। সময়ের সাথে সাথে এখন অনেক কিছুই শিখে গেছি। আলহামদুলিল্লাহ, মোটামুটি সব রান্না করতেই পারি। যাই হোক, শুধু রান্নাবান্না করলেই তো আর হবে না। খুব ইচ্ছে ছিল আমার হাজবেন্ডের স্কুলটা একদিন ঘুরে দেখব, কিন্তু সময় স্বল্পতা বা সেরকম সুযোগ হয়ে উঠছিল না। একদিন সুযোগ পেয়ে যখনই দেখলাম স্কুলের গেট খোলা, তারপর আর দেরি করিনি, সবাই মিলে চলে গেলাম সেই স্কুল ভ্রমণে। এই স্কুলটা মানিকগঞ্জবাসীরা কিন্তু অলরেডি চিনে গেছেন। এই গেটটা দেখলে সবাই বুঝে যায় এটা কোন স্কুল। তারপরও যারা চিনতে পারেননি আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়। এই স্কুলে আমার হাজব্যান্ড লেখাপড়া করেছে, তো আমার অনেক ইচ্ছে ছিল এই স্কুলটা ঘুরে দেখার জন্য। তো সেই দিন যখনই দেখলাম গেট খোলা, আর দেরি করিনি, আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম। এই স্কুলের এই গেটটা সবার অনেক পরিচিত। আর মানিকগঞ্জ বয়েজ স্কুলের নাম শুনলেই প্রায় এলাকার সব মানুষই এই স্কুলটাকে চিনে ফেলে। খুবই নামকরা এবং জনপ্রিয় এই স্কুলটি। এই স্কুলের সামনে খুব সুন্দর একটি পুকুর আছে, যদিও পুকুরের পানিটা খুবই অপরিষ্কার ছিল আর দেখতেও বেশ ভয়ানক ছিল। আর এখানে কিন্তু অনেক রকমের বড় বড় মাছ ছিল। আমি এখানে একটু পা ভিজিয়ে কিছুক্ষণ বসেছিলাম। ছোট ছোট মাছ এসে আমার পায়ে টোকা দিচ্ছিল। তারপর আমি ভয় পেয়ে খুব তাড়াতাড়ি পানি থেকে উঠে পড়ি। বাট এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল, কারণ পানির কালারটা ছিল একদমই সবুজ। স্কুলের গেটে এরকম ফুচকা দেখলে কার বা ভালো না লাগে বলুন তো? আমি তো আর লোভ সামলাতেই পারছিলাম না। আর এটা কিন্তু অন্যরকম ফুচকার মতো নয়, এই ফুচকাটা একটু আলাদা। এটা হচ্ছে পানি ফুচকা। তো এই স্কুল গেটে এই পানি ফুচকাটা বেশ বিখ্যাত। তো আমরা সেদিন সবাই মিলে বান্ধবীরা প্ল্যান করি যে এই পানি ফুচকাটা খাবো। তো এই পানি ফুচকাটা আমি প্রথমবার ট্রাই করেছিলাম, আর আমার কাছে সেদিন অনেক বেশি ভালো লেগেছিল। এরকম টক পানির মধ্যে ফুচকাগুলোকে ডুবিয়ে দেওয়া হয়, আর খেতে কিন্তু বেশ মজার। আপনারা যদি এখনও না খেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। এই ফুচকাটা অন্যান্য নর্মাল ফুচকার থেকে অনেক বেশি মজার। দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন। ঘোরাফেরা শেষ করে বাসায় চলে আসতে না আসতেই দেখি একদম আকাশটা মেঘলা হয়ে গেছে। এদিকে আমার ছাদ ভর্তি সেদিন জামা কাপড় ছিল। জানি না কিভাবে যেন আমার কাপড় চোপড় ধোয়া দেখলেই সেই দিন আরও বেশি বেশি বৃষ্টি হয়। এই জিনিসটা আমার একদমই ভালো লাগে না। ছাদে জামা কাপড় শুকাতে দিলে সেই দিন আর নিশ্চিন্তে ঘুমানোও যায় না, খাওয়াও যায় না। যখনই একটু ভেতরে এসে ক্লান্ত হয়ে শুয়ে পড়বো, তখনই দেখবো যেন আকাশটা মেঘলা হয়ে গেছে। আর এই দুশ্চিন্তায় তো কাপড় ধুতেই ভালো লাগে না এখন। এই যে দেখুন, একটু আগেই কি সুন্দর রোদেলা ছিল, আর এখন একদম ঝুম বৃষ্টি হচ্ছে। যাই হোক, বৃষ্টি কিন্তু আমার কাছে দেখতে অনেক ভালোই লাগে, অন্য দিক দিয়ে যাই হোক না কেন। আর বৃষ্টি থাকলে কিন্তু মনে পড়ে সবার আগে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। তো আমার শাশুড়ি মাও দেখুন বৃষ্টির মধ্যে ইলিশ মাছ কাটতে বসে গেছে। তো সবাই মিলে আমরা প্ল্যান করি বৃষ্টি যেহেতু হচ্ছে, বৃষ্টিটাকে বোরিং ফিল না করে একটু আনন্দময়ভাবেই কাটানোর জন্য। তাই আমরা ইলিশ মাছ কেটে ইলিশ মাছটাকে ভাজার জন্য রেডি করি। আর ইলিশ মাছের পেটের ভিতরে এই যে কী থাকে, আমার শাশুড়ি মা তো এটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। এটা নাকি খাওয়া যায়, বাট আমি মাছ কাটলে কিন্তু এগুলো সব ফেলে দিই, কারণ আমি জানি না এগুলো খাওয়া যায় কি না।
যাই হোক, ইলিশ মাছ ভাজা দিয়ে খিচুড়ি খেতে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মনে হয় এটা এমন একটা রেসিপি কেউ অপছন্দ করে এরকম কেউ নেই। তো আমরা সেদিন ইলিশ মাছ ভাজা, খিচুড়ি আর সাথে কিন্তু ভর্তার আইটেম করি। আমাদের বাসায় খিচুড়ি রান্না হলেই ইলিশ মাছ, গরুর মাংস, মুরগির মাংস যাই থাকুক না কেন সাথে ভর্তা অবশ্যই লাগবে। তো কালোজিরা ভর্তাটা আমরা এমনিতে অনেক পছন্দ করি, তারপর এটা যেহেতু অনেক বেশি উপকারী তাই কালোজিরা ভর্তাটাই সেদিন তৈরি করছিলাম। অন্যদিকে এত বৃষ্টিতে আমার ছোট্ট একটি পুঁই শাকের চারা ছিল আর সেই চারাটা প্রায় মরেই যাচ্ছিল। তারপর ভাবলাম যে সেটাকে মাটি থেকে উঠিয়ে টবে লাগিয়ে রাখি, তাহলে হয়তো একটু বেঁচে যাবে। এত সুন্দর একটি পুঁই শাক গাছ, এটা কিন্তু একা একাই হয়েছিল। আর ভাবলাম যে এটা যেহেতু গোড়ায় মাটি ছিল না তাই টবের মধ্যে লাগিয়ে দিয়েছিলাম। আর সেই সাথে বাজার থেকে কিনে আনা এই যে ধনেপাতা গাছগুলো, এটাকে আমাদের এখানে বিলেতি ধনেপাতা বলে, এগুলো কিন্তু বাজার থেকে কিনে আনার পর এই যে গোড়াগুলো সেগুলোকে কেটে টবের মধ্যে রেখে দিলেই খুব সুন্দরভাবে আবার বড় হয়ে পাতা তৈরি হবে। আর এই ধনেপাতা দিয়ে তরকারি রান্না করলেও কিন্তু সেই দেশি ধনেপাতার মতো অনেক বেশি ঘ্রাণ হয়। আমার কাছে তো এই ধনেপাতা দিয়ে তরকারি রান্না করলে বেশ মজার লাগে। আর এই ধনেপাতাটা কিন্তু ভর্তাও খাওয়া যায়। তো অনেকেই এটা চিনে না, এটার পাতা হলে অবশ্যই আপনাদের কোনো একটা ভিডিওতে শেয়ার করব। এটা ছোটোবেলা থেকেই আমাদের বাসায় আমি দেখেছি, আমার নানু বাসায় অনেক ছিল। যাই হোক, খিচুড়ি রান্না করতে হবে, খিচুড়ি ছাড়া তো আর বৃষ্টির দিন উপভোগ করা যাবে না। এই যে আজকে রান্না করেছি গরুর মাংস দিয়ে খিচুড়ি। তো আমাদের বাসায় গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করলে সাধারণত একটু নরম নরম করে রান্না করা হয়, কারণ সবাই এই নরম খিচুড়িটা খেতেই বেশি পছন্দ করে। এই তো গল্প আড্ডায় আর রান্না করতে করতে আজকের ভিডিও থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব। সেই সাথে আপনাদেরকেও আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।